শীত এসে গেল বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা ডিনারের রেসিপি। দেখতেই পাচ্ছেন মেথির শাকের পরোটা, কিন্তু এটা আমি পুরো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি, সুতরাং ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর এর সাথে আমি সার্ভ করেছি কাশ্মীরি আলুর দম। দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন ভিউয়ার্সদের আমার চ্যানেলে সুস্বাগতম, আর পুরনো ভিউয়ার্সদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, প্রথমে আমি আলুর দমটা বানিয়ে নেব, যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 750 গ্রাম পরিমাণ এরকম সাইজের, ছোট সাইজের এরকম আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেব, কাচিয়ে নেওয়া বলে যাকে, এরকম। এর ফলে এর ভেতরে ভেতরে মশলা ঢুকবে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি সেদ্ধ আলুগুলো। এই আলুগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, কিন্তু আলু সেদ্ধর সময় খুব সাবধানে সেদ্ধ করতে হবে, যেন গলে না যায়। সেইভাবে যদি কড়াইয়ে না সেদ্ধ করেন, কুকারে সেদ্ধ করেন, তাহলে যেন একটা থেকে দুটো সিটি দেওয়ার পরে যেন অফ করে দেবেন এবং দেখে নেবেন। একটু শক্ত থাকলে তবু রান্না করতে করতে হয়ে যাবে, কিন্তু নরম হয়ে গেলে গলে ভেঙে যেতে পারে আলু। আমি কিছু কিছু করে আলু একসাথে করে করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, হলুদের রঙটা ধরে যাবে। দেবো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এবার এই আলুগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। এই সেম প্রসেসে আমি অন্য আলুগুলোকেও ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজা হচ্ছে বন্ধুরা, আমি একটা মশলা বানিয়ে নেব এই আলুর দমের জন্য। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটোকে এরকম কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী, স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা। দিচ্ছি প্রায় ছোট সাইজের, একদম ছোট ছোট যে রসুনগুলো আছে সেইটা, প্রায় 12-14খানা রসুনের কোয়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে, গোটা ধনে, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর 1 চা চামচ পরিমাণ গোটা মৌরি। মৌরিটা অবশ্যই দেবেন বন্ধুরা, কারণ এতে কাশ্মীরি যে টেস্টটা, তাতে মৌরির গন্ধ অবশ্যই থাকে। যদি মৌরি ইউজ না করেন তাহলে কিন্তু এখানে স্টার অ্যানিস ইউজ করতে হবে অবশ্যই। আমি এখানে স্টার অ্যানিস ইউজ করিনি। আর মাঝে এই রেখেছি গরম মশলা, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটা গোলমরিচ, 3টে এলাচ, 4টে লবঙ্গ, বেশ কয়েকটা প্রায় 10-12টা মতো গোলমরিচ, আর রয়েছে অল্প একটু জায়ফল, একটা জয়ত্রী ফুল, আর 3-4টে ছোট ছোট টুকরো দারুচিনি। এবার এই সব কটা মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সব আলুগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা, তুলে নিলাম। তেলটা পড়ে রইল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এর মধ্যে যে মশলাটা বানালাম আপনাদের, যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বানালাম, এই দেখুন, এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের জার ধোয়া জলটাও এতে দিয়ে দেবো। মশলাটা বাটার সময় কোনো জল দিইনি, সামান্য একটু জল আমি মিক্সারটা ধুয়ে দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেল ছাড়া ছাড়া হচ্ছে, আমি কষে নেবো। এই সময় এতে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু আমি আগে আলুগুলো হলুদ দিয়ে ভেজেছি, সেই কারণে আমি টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি,
সেই কারণে আমি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করলাম না, শুধুমাত্র কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম। আমি এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা তেল ছাড়া চারিদিক দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বেসন। এবার আমি এই বেসনটাকে ওই মশলার সাথে কষে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বেসনটা এই তেলটা পুরো টেনে নিয়েছে। বেসনটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন পুরো মশলাটাই খুবই ভাজা ভাজা হয়ে গেছে, বেসনের কাঁচা গন্ধ আর থাকবে না। এই সময় আমি মিশিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি পুরো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেবো দইটা দিয়ে, দইটাকেও আবার কষে নেবো। এই সময় এতে দিয়ে দেবো নুন, লবণ। আমি কিন্তু আগে আলুটা সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে, সে কারণে সেইটা বুঝে লবণ দিতে হবে। দিচ্ছি একটু চিনি। কাশ্মীরি আলুর দমের টেস্ট আনার জন্য কিন্তু একটু চিনি লাগে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। যতক্ষণ না দইটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষে নেব। এই সময় যদি লাগে তো একটু আপনারা জল অ্যাড করতে পারেন, আমি একটু জল অ্যাড করব। আমি এখানে দইয়ের বাটি ধোয়া জলটা একটু অ্যাড করে দিলাম অল্প, কারণ এতে বেসন আছে যেহেতু, সেই কারণে বেসনটা কিন্তু অনেকটা জল টেনে নেয়। একটু টাইম নিয়ে আমি একটু দইটাকে কষে নেবো যতক্ষণ না ওপরে তেলটা ভেসে উঠছে। দেখুন বন্ধুরা, মশলা তেল ছেড়ে দিয়েছে বা দইটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তাতে মিশিয়ে নেব অল্প একটু জল, কারণ আমি আলুগুলো অ্যাড করব, সে কারণে ঘনত্বের গ্রেভি আপনারা খেতে চাইছেন সেই অনুযায়ী। এবার একটু ফুটতে দেব। বন্ধুরা, ফুটে গেছে গ্রেভি। এবার আমি আলুগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। আলুগুলো যেহেতু সেদ্ধ করায় সে কারণে খুব বেশি ফোটানোর দরকার নেই, তবে মিনিট 5-7 মতো আমি এটাকে ফুটিয়ে নেবো, যাতে আলুর ভেতরে এই গ্রেভির যে টেস্টটা সেটা ঢুকে যাবে। বন্ধুরা, আমার আলুর দম হয়ে গেছে। আমি এইরকম অল্প একটু কসুরি মেথি নিয়ে সেটাকে হাত দিয়ে প্রেস করে গুঁড়ো করে এর উপর ছিটিয়ে দিচ্ছি। ওর থেকে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গাওয়া ঘি। গাওয়া ঘি আর কসুরি মেথি মিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আপনাদের সাথে শেয়ার করেছি নিরামিষ স্বাদের দই আলুর দম, যার লিঙ্ক আমি এই ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি। এটা বানাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, এটা 1 কাপ, আর এই যে 1/2 কাপ পরিমাণ, মানে টোটাল 1.5 কাপ পরিমাণ ময়দা, আর 1.5 কাপ পরিমাণ আটা। এই যে দেখুন আটা, রেগুলার যে আটা সে আটা 1.5 কাপ, মানে সম পরিমাণ আটা আর ময়দা নিলাম। আমি যে কোনো জিনিসই ময়দার জিনিস করতে গেলে আটা ময়দা সমান পরিমাণ নিয়ে নিলাম। এর সাথে আমি অ্যাড করে দেবো ক্রিস্পি ভাবটা আনার জন্য 1/2 কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দিলাম। কাটি পরিমাণ মেথির শাকের পাতাগুলোকে এভাবে ঘন করে কুচি করে একদম মিহি করে কুচি করে রেখে দিয়েছি। এই শাকটা মিশিয়ে দিলাম। দেখুন বেশ কতগুলো মশলা এখানে আমি অ্যাড করছি। দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কাকে এরকম মিহি করে কুচি করে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। দিচ্ছি মৌরি, 1
টিস্পুন পরিমাণ। মেথির সাথে মৌরির গন্ধটা খুব ভালো যায়, সে কারণে মৌরিটা অ্যাড করে দিলাম। দিচ্ছি এখানে জোয়ানটাকে আমি হাত দিয়ে কিছুটা ক্রাশ করে দেবো, তাহলে এর গন্ধটা ভালো আসবে। এটাও অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যেমন লুচি পরোটার সাথে দেয় সেরকম স্বাদ মতো লবণ আর চিনি। এতে এই চিনিটা অবশ্যই দেবেন, তাতে মেথির যে কষা ভাব সেটা চলে যায় এতে। এবার আমি এই উপকরণগুলোকে ফার্স্টে আটার সাথে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেথির শাকটা একটু বেশি করেই দেবেন, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে মেখে নেব। এতে কোনো জল অ্যাড করব না, আমি এটা দই দিয়ে মাখবো। দেখুন দই রেখেছি, দই দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দই অ্যাড করব, যতটা পরিমাণ দই লাগবে সেই অনুযায়ী। খুব বেশি পরিমাণ দই এতে লাগে না, কারণ মেথির শাকের মধ্যেও জল ভাব থাকে। আর এতে যে নুন আর চিনিটা পড়ে সে তখনই মেথির শাক জল ছাড়তে লাগে খুব বেশি। দেখুন বন্ধুরা, প্রায় 250 গ্রাম মতো দই দিয়ে আমি মেখেছি। জিনিসটাকে একটু নরম করে মেখেছি, কারণ এতে সুজি আছে, সুজিটা ফুলবে। একটু রেস্টে রাখবো, এবং রেস্টে রাখলেই এটা একটু ফুলে উঠবে, সে কারণে এই হালকা একটু নরম করে মাখবো। এসে মাখা হয়ে গেছে। এবার আমি এর ওপরে একটু সাদা তেল দিয়ে দেবো, নিয়ে আর একবার মেখে নেব। আমি বানিয়ে নিয়েছি। একটা জল টেনে নিয়েছে দেখুন, আর সেই ততটা নরম নেই জিনিসটা। আমি এর থেকে একটু বড় বড় সাইজেরই হবে পরোটা, এরকম সাইজে লেচি কেটে নেব। লেচি কেটে হাত দিয়ে ঘুরিয়ে যেরকম আমরা বানাই লেচি এরকম বানিয়ে নেব। দেখুন ময়দা দিয়ে আমি বেলে নেব জিনিসটাকে। যেমন নর্মাল পরোটা বেলা হয় ঠিক সেই রকমই আমরা এটাকে বেলে নেব। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। অল্প একটু প্রথমে একটু তেল বুলিয়ে নেব, তারপরে দেব পরোটাটা। কারণ যদি আমি এটা আগে দিই তাহলে কিন্তু চাটুতে ধরে নেবে। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুন্তি দিয়ে চাটুটাতে বুলিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি মাঝখানে। আপনারা চাইলে গাওয়া ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তাতে টেস্ট আরও ভালো আসে। আমি কিন্তু এখানে সাদা তেলে ভাজছি, আমি সানফ্লাওয়ার অয়েলে ভাজে নিচ্ছি। একটা দিক হতে দিচ্ছি, অল্প অল্প করে তেল ছিটিয়ে দেবো। দিয়ে লাল করে ভেজে তুলে নেবো এটাকে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা একটু স্লোয়ে রেখে, তাহলে কিন্তু তবে মেথির শাকগুলো, ভেতরে যে মেথির শাক আছে সেগুলো ভাজা হয়ে যাবে এবং একটা সুন্দর গন্ধ উঠবে। হয়নি, সুন্দর গন্ধ, মেথির শাকের গন্ধ বেরোতে লেগেছে। দই, মেথির শাক, মৌরি সব মিশিয়ে আর সুজির ক্রিস্পিনেস সবই মিলিয়ে অপূর্ব স্বাদের এই
মেথি পরোটা রেডি হয়ে গেছে। এইভাবেই আমি অন্য এই দেখুন এরকম চেপে চেপে দেবো। এই পরোটাটার সাথে আপনারা যেমন দই আলুর দম দিতে পারেন, আবার দই মাশরুমও সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এই তার লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। আমি সার্ভ করে দিয়েছি কাশ্মীরি আলুর দম আর মেথি শাক দইয়ের পরোটা। দেখুন কতটা ঘন গ্রেভি হয়েছে। আমার সার্ভ করা দেখেই বুঝতে পাচ্ছেন একদম রেস্টুরেন্টের মতো কাশ্মীরি আলুর দম আমি সার্ভ করে দিলাম। তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি যেন অবশ্যই ক্লিক করে দেবেন বন্ধুরা। তাহলে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। দেখতে থাকুন পাঁচমিশালির রান্নাঘর। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী নতুন